তোমরা আর কি এক্সাম দিতে পারো বাই প্রিপেয়ারিং ফর দ্য নিট, মেজর পার্ট যেটা ডিপেন্ড করে আইজার অ্যাপটিটিউড টেস্টের ওপর বেস করে। যেমন তোমার যে আইজার ভোপাল আছে, আইজার কলকাতা, তেমনি আইজার পুনে, আইজার ত্রিবান্ধাম, আইজার তিরুপতি। সো এগুলো হচ্ছে নতুন খুলেছে, তোমরা এগুলো কিন্তু পার্সু করতে পারো। সেরকম প্রচুর ধীরে 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 আইজার্স গড়ে উঠেছে এবং সেই জিআরই টোয়েফেল তোমরা যখন অ্যাপ্লাই করবে, এক্সামটা ক্র্যাক করার পর তোমরা যখন অ্যাপ্লাই করবে, একটা রেকমেন্ডেশনের দরকার হয়। আচ্ছা, আইজার অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে কবে হবে এক্সামটা? দ্য এক্সাম উইল বি অন সানডে May 25, 2025 ফ্রম দ্য 9 AM। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর আরজিডি, আর আজকে আমি তোমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে এসেছি। তো ইনফরমেশন রিগার্ডিং যে তোমরা যে নিটের জন্য প্রিপেয়ার করছো, সো তোমরা আর কি এক্সাম দিতে পারো বাই প্রিপেয়ারিং ফর দ্য নিট। বিকজ আরও ইন্ডিয়াতে অনেক এক্সামস হয়, কম্পিটিটিভ এক্সামস হয়, যেটা হয়তো তোমরা জানো না বা তোমাদের কাছে সেই ইনফরমেশনটা পৌঁছায় না, বিকজ তোমরা নিট নিয়ে এতটাই ফোকাস থাকো। সেই এক্সামসগুলো তোমরা যখন নিটের জন্য প্রিপেয়ার করছো, সেই সিলেবাসটাই হচ্ছে সেই এক্সামে ফলো করা হয়। সো সেই এক্সামসগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য এক্সাম হচ্ছে আমাদের আইজারের টেস্ট, যেটাকে বলি আমরা IAT বা আইজার অ্যাপটিটিউড টেস্ট। এই আইজার অ্যাপটিটিউড টেস্ট দিয়ে কী হয়? ফার্স্ট অফ অল, আইজার মানে আমরা যেটা জানি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, একটা নতুন প্ল্যাটফর্ম যেটা আমাদের আইআইটির পর ইন্ডিয়াতে গ্রো করছে। এবং ধীরে ধীরে স্টার্টিং ফ্রম আইজার ভোপাল অ্যান্ড আইজার কলকাতা, ধীরে ধীরে এটা কিন্তু অনেক জায়গাতে ছড়িয়ে গেছে। আর নতুন অনেক ইনস্টিটিউট স্টার্ট হয়েছে, যেমন তোমার যে আইজার ভোপাল আছে, আইজার কলকাতা, তেমনি আইজার পুনে, আইজার ত্রিবান্ধাম, আইজার তিরুপতি। ওকে, সেরকম প্রচুর ধীরে 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 আইজার্স গড়ে উঠেছে এবং আইজার্সগুলো আজকাল আইআইটি থেকে অনেক বেটার করছে। যদিও আমরা লাস্ট 5-10 ইয়ার্সের ইন্ডেক্স দেখি, তাদের গ্রোথটা অনেক বেটার হয়েছে। অ্যান্ড বিইং আ পিএইচডি স্টুডেন্ট ওখানকার, আমি এটা গ্রোথটা নিজে চোখে দেখেছি। সো আমি যদি খুব ভালো করে এই জায়গাটা বলি যে আজকে এই আইজারে যখন আমরা এক্সামিনেশনসগুলো যেগুলো কন্ডাক্ট করা হয়, আগে কি হতো? আগে কেভিপি বাই থ্রু অ্যাডমিশনস হতো, নিজেদের টেস্ট হতো, অথবা যে তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলো দিতে, সেই কম্পিটিটিভ এক্সামের রেজাল্টের বেসিসে অ্যাডমিশন হতো। তো সেগুলো দিয়ে একটা ছোট্ট পার্ট অ্যাডমিশন হয়, বাট মেজর পার্ট যেটা ডিপেন্ড করে আইজার অ্যাপটিটিউড টেস্টের ওপর বেস করে। সো আইজার অ্যাপটিটিউড টেস্টটা কি? এই টেস্টটা হচ্ছে তোমার 2025 এর টেস্টটা হচ্ছে, এবং এই টেস্টটা স্টার্ট হবে হচ্ছে, এক্সামটা হবে হচ্ছে May 25, 2025 এই বছর। সো ডেফিনেটলি তোমাদের ওয়ারি হওয়ার কোনো দরকার নেই, বিকজ ইট উইল হ্যাপেন আফটার দ্য নিট এক্সামিনেশন। তো কি এখানে তোমরা অ্যাডভান্টেজ পাবে ইফ ইউ গেট অ্যাডমিশন ইন দ্য আইজার্স? The 5 years BSMS program at all IISers. What is this? 5 years যে ইন্টিগ্রেটেড যে প্রোগ্রাম, যেখানে তোমরা 3 years BS করতে পারবে অ্যান্ড 2 years MS করতে পারবে। এবং BS এ তোমাদের মেনলি নর্মাল সব সাবজেক্টই পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সবই পড়ানো হয়। আর সেকেন্ড হচ্ছে তোমরা যখন MS এর দিকে যাবে, তোমাদের ধীরে ধীরে স্পেশালাইজেশনের দিকে ঢোকাবে। কেউ কেমিস্ট্রি নিয়ে করতে পারো, কেউ ফিজিক্স নিয়ে করতে পারবে, কেউ বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে করতে পারবে, ইঞ্জিনিয়ারিং সায়েন্স যেটা নতুন খুলেছে, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ডেটা সায়েন্স, ওকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। সো এগুলো হচ্ছে নতুন খুলেছে, তোমরা এগুলো কিন্তু পার্সু করতে পারো। এবারে যখন তোমরা মাস্টার্সে থাকবে, MSc যেটা থাকবে, তখন লাস্টের দিকে তোমাদের একটা 1 year প্রজেক্ট হয়, যেখানে তোমাদের একটা পার্টিকুলার ল্যাব অ্যাসাইন করা হয়, এবং সেই ল্যাবে তোমরা প্রজেক্ট করতে পারবে আন্ডার সুপারভিশন অফ প্রফেসর, অর লেটস সে প্রফেসরের আন্ডারে কোনো একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তার আন্ডারে সুপারভিশন দিয়ে তোমরা কিন্তু প্রজেক্ট করতে পারবে। এবং ট্রাস্ট মি, দ্যাট প্রজেক্ট ইজ ভেরি মাচ এফেক্টিভ। আর প্রজেক্টটা এতটা এফেক্টিভ হয়, তোমরা যদি 1 year খুব ভালো করে কাজ করো, ইউ ক্যান গেট মাল্টিপল পাবলিকেশনস, যেটা তোমাদের পরবর্তীকালে রিসার্চে প্রচণ্ড হেল্প করবে। আইজারে পড়ার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, তোমরা যে অনেকে তোমরা টেন্ডেন্সি থাকে যে আফটার মাস্টার্স তোমরা জিআরই দেবে, টোয়েফল দেবে, এবং সেই জিআরই টোয়েফল তোমরা যখন অ্যাপ্লাই করবে, এক্সামটা ক্র্যাক করার পর তোমরা যখন অ্যাপ্লাই করবে, একটা রেকমেন্ডেশনের দরকার হয়। তো তোমাদের যে 1 year প্রজেক্টটা করা হয়, ওই ওপর বেস করে প্রফেসরসরা তোমাদের রেকমেন্ডেশনসও দেবে। সো যেটা কিন্তু প্রচণ্ড হেল্প করে তোমাদের কিন্তু ফার্দার পিএইচডি স্টাডিজ বা পোস্ট ডক্টরাল স্টাডিজে হেল্প করতে। So there is a huge research scope if you get an admission in the any of the IISers. এছাড়া আর কি আছে, যদি কেউ ইকোনমিক সায়েন্স নিয়ে পার্সু করতে চাও, তাহলে এটা স্পেশালি আইজার ভোপাল এটা করেছে ইকোনমিক সায়েন্সেস। আর বিটেক কোর্সেস যেটা বললাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, এটাও কিন্তু আইজার ভোপাল এটা নতুন খুলেছে। এছাড়া ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেস এটা আইজার তিরুপতিতে কিন্তু নতুন করা হয়েছে। তো দেয়ার ইজ লট অফ স্কোপস অফ এক্সপ্লোরিং লট অফ ডিসিপ্লিনস ইন দ্য আইজার্স, যেটার অপরচুনিটি কিন্তু তোমাদের কিন্তু একমাত্র তোমরা পাবে IAT এক্সামসটা ক্র্যাক করে। ওকে, সো IAT এক্সামসের আমরা আরেকটু ডিটেলস একটু দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
এখানে ইন্ডিয়ান ন্যাশনালসে অ্যাপ্লাই করতে পারে, ফরেন ন্যাশনালসে অ্যাপ্লাই করতে পারে ফর দ্য আইআইটি এক্সামিনেশনস। তোমাদের কাছে কি থাকতে হবে? ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ডেফিনেটলি সায়েন্স স্ট্রিম ফ্রম এনি বোর্ডস। সায়েন্স স্ট্রিম থাকতেই হবে অ্যান্ড ফ্রম এনি বোর্ডস। ওকে, নেক্সট হচ্ছে যেটা শুড বিন বর্ন বাই অক্টোবর 1, 2000। তার মানে কি কারেন্টলি তোমার এজ হতে হবে লেস দ্যান 25। কারেন্টলি তোমার লেস হতে হবে, এজ হতে হবে লেস দ্যান 25। ওকে, আর and candidate should be, and for SC ST age relaxation দেওয়া আছে SC ST ক্যান্ডিডেটের জন্য for October 1, 1995, মানে এজ হতে হবে লেস দ্যান 30। সো এটাও একটু ইম্পর্টেন্ট এই জায়গাটা। ক্যান্ডিডেট মাস্ট টেকেন 3 সাবজেক্টস, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স। এই সাবজেক্টটা তাদের কিন্তু থাকতেই হবে, থাকতেই হবে, অ্যাটলিস্ট 3 এটার মধ্যে থাকতে হবে। বিকজ এখন যে ট্রেন্ডটা দেখা গেছে যে অনেকে পিসিবি নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নেয়, বা অনেকে নেয় হচ্ছে পিসিএমও নেয়, সেই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লিকেবল এখানে। সো এখানে মিনিমাম 3 সাবজেক্ট কম্বিনেশনস বলেছে, মানে আমাকে বায়ো, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স এই 4টের মধ্যে যে কোনো আমার 3টে কিন্তু থাকতেই হবে। কিন্তু যাদের অনেকে দেখবে হোম সায়েন্স আছে, হোম সায়েন্স আছে, অনেকে দেখবে বায়ো সায়েন্স থাকে, যেরকম কিরম বায়ো সায়েন্স থাকে, ফিজিক্স নেই, শুধু কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স আছে, তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল নয়। সো মিনিমাম তোমায় কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মধ্যে মিনিমাম তোমার কিন্তু 3টে সাবজেক্ট কম্বিনেশন থাকতেই হবে। ওকে, নেক্সট হচ্ছে যেটা ফর এসসি এসটিদের জন্য 55% এগ্রিগেট or equivalent get in the class 12, এটা হচ্ছে minimum criteria, and for the general category or other categories so 60% of the equivalent criteria for the class 12 examinations। and অলসো এখানে বলেছে যে যদি কাশ্মীরি, যে আমাদের যে মানে কাশ্মীরি হিন্দু ফ্যামিলিজ বা নন মাইগ্রেন্ট যারা আছে তারাও আইআইটির জন্য অ্যাপ্লাই করতে পারে, বাট এরা eligibility provided যেটা they should also fulfill the eligibility criteria। ওকে, সো খুব ইম্পর্টেন্ট, এমন কিছু আহামরি কঠিন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নয়, খুবই স্ট্যান্ডার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা নর্মাল নিটে ইউজ করা হয়। আচ্ছা, আইজার অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে কবে হবে এক্সামটা? দ্য এক্সাম উইল বি অন সানডে, May 25, 2025 ফ্রম দ্য 9 AM। এই এক্সামটা কিন্তু একদম কমপ্লিটলি কম্পিউটার বেসড টেস্ট হয়, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা তোমরা পাবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের সেন্টারটা লেখা থাকবে, এবং সেই সেন্টারে সিবিটি বেসড মোড এক্সামস হয়। কোয়েশ্চেনটাতে টোটাল 60খানা কোয়েশ্চেন্স থাকে, 15খানা কোয়েশ্চেন ফ্রম বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে 15টা করে ইচ কোয়েশ্চেন্স থাকবে। ডিউরেশন থাকবে 180 মিনিটস, অ্যান্ড সিলেবাস অবভিয়াসলি তোমাদের যে নিটের যে সিলেবাসটা আছে এক্স্যাক্টলি সেই সিলেবাসটা ফলো করা হবে। কারেক্ট অ্যান্সারের জন্য 4 মার্কস, ইনকারেক্টের জন্য -1 করে পাবো, আর আনঅ্যান্সার্ডের জন্য 0। টোটালটা হচ্ছে 240 মার্কসের এক্সামস হয়। এবং এই ক্যান্ডিডেটস যে র্যাঙ্ক লিস্টে প্রিপেয়ার হবে, তার র্যাঙ্ক লিস্ট উইল বি বেসড অন দ্য 240-র মধ্যে সে কতটা করে পাচ্ছে। ওকে, not every candidate appearing IIT 2025 will be awarded the rank। ডেফিনেটলি একটা কাট অফ অ্যানাউন্স করা হবে ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যে কত র্যাঙ্কের ওপর তুমি যদি কত স্কোর তুমি যদি পাও তাহলে তুমি র্যাঙ্কটা পাবে, আর কত র্যাঙ্ক তুমি যদি পাও বেসড অন দ্যাট ইউ উইল বি এলিজিবল টু গেট অ্যাডমিশন ইন দ্য আইজার্স। ইম্পর্টেন্ট ডেটস আমি একটু বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন তোমাদের স্টার্ট হবে March 5, 2025। সিম্পল আইআইটি যে ওয়েবসাইটস আছে, আইআইটি ওয়েবসাইট www.iit.com, এই ওয়েবসাইটে তোমরা সিম্পলি তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, রেজিস্ট্রেশন লিঙ্ক। যখন লিঙ্কটা বেরোবে ডেফিনেটলি আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে তখন শেয়ার করবো যে কী করে মানে প্রসিডিওর, ফর্ম ফিল আপ প্রসিডিওরস অ্যান্ড এভরিথিং। রেজিস্ট্রেশন এন্ড হয়ে যাবে April 15, সো জলদি রেজিস্ট্রেশনগুলো করতে হবে। একটা কারেকশন উইন্ডো ওপেন হবে April 21 থেকে 22 এর মধ্যে। 15th of May অ্যাডমিট কার্ড রিলিজ হবে, আর 25th of May হচ্ছে এক্সাম ডেট হবে। অ্যান্সার কি রিলিজ হবে আফটার দ্য এক্সামস, আফটার দ্য এক্সাম, বাট রেজাল্টসের কিন্তু কোনো রকম কোনো টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া হয়নি এখনো। ভ্যালিড আইডি মোবাইল নাম্বার লাগবে ডিউরিং দ্য ফর্ম ফিল আপ। ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ও ইন্টারনেট ডিটেলস, বিকজ তোমরা যখন ফিসটা পেমেন্ট করবে রিগার্ডিং দ্য ফর্ম ফিসটা পেমেন্ট করবে তখন এই ডিটেলসটা লাগবে। স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ক্লাস 12 মার্কশিট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি কারো ক্যাটাগরি সার্টিফিকেট থাকে SC ST OBC, ফটো আইডি ইজ রিকোয়ার্ড,
কাশ্মীরি মাইগ্রেন্টের জন্য যদি থাকে তাহলে তার মাইগ্রেন্ট সার্টিফিকেট লাগবে, আর যদি কেউ পিডাব্লিউর ক্যান্ডিডেট হও তাহলে তার মেডিকেল সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টসগুলো ডেফিনেটলি তুমি মেক শিওর করো যে তোমাদের কাছে আছে বা জোগাড় করে নাও বিফোর স্টার্টিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অন 5th of March। আর লাস্টলি ফিসটা বলে দিই, জেনারেলদের জন্য 2000 ফিস প্লাস ট্রানজাকশন ফি, ব্যাংক একটা ট্রানজাকশন ফিস নেয়, আর SC ST ওবিসিসদের জন্য 1000 রুপিস transaction fee যেটা নর্মাল চার্জেস থাকে। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য আইজার এক্সামিনেশন। ফর্মটা 5th of March 2025 বেরোবে। যখন বেরোবে ডেফিনেটলি আই উইল মেক অ্যানাদার ভিডিও যেখানে আমি ডিটেলস প্রসিডিওর যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, কী কী ডকুমেন্ট রাখতে হবে, এভরি প্রসিডিওর ডিটেলস আমি ওখানে বলবো। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার। যদি তোমাদের কোনো আইজার রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।